এবার আসি হচ্ছে সবচেয়ে বড় কনসার্নের জায়গা, যে এই 4 ঘন্টায় আমি এতগুলা জিনিস কিভাবে লিখবো, কিভাবে টাইম মেনটেন করব। সো আপনাদের পরীক্ষাটা যেহেতু 12টায় শুরু হবে, সো যেহেতু সময় দিয়ে দিয়েছে, সেই অনুযায়ী আপনাদের একটা টাইমলাইন আমি আমার স্লাইডে রেখেছি, সাজিয়ে দিয়েছি, যেটা ফলো করে আপনি আপনার প্রস্তুতি, আপনার এক্সামে লিখতে পারেন। ধরে নেন যে আপনার প্রিপারেশন হয়ে যাওয়ার পরে এক্সিকিউশনটা কিন্তু সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই এক্সিকিউশনের জন্য আপনার দরকার একটা প্রপার পরিকল্পনা। সেই পরিকল্পনাটা আপনাদের জন্য আমি করে দিয়েছি। এইটার মধ্যে আমি যেটা সাজিয়েছি, ধরে নিয়েছি যে আপনি সবার আগে বাংলা আনসার করবেন, বাংলা, দেন ইংরেজি, দেন সাধারণ জ্ঞান, তারপর সিভিল ইঞ্জিনিয়ারিং। এই প্যাটার্নটা আমার কাছে সবচেয়ে বেশি মনে হয়েছে যে আহ, আহ, একদম কোয়েশ্চেন অর্ডার ধরে হচ্ছে আপনি আনসার করতে পারেন। যদিও আমি কোয়েশ্চেন অর্ডার ধরে বলছি, কিন্তু আপনাকে কিন্তু একটা সিঙ্গেল খাতায় আনসার করতে হবে না, 4টা ডিফারেন্ট ডিফারেন্ট খাতায়। সো আপনারা কি করতে পারেন, এগুলা সুইচ করে নিতে পারেন আর কি। তো অনেকেই হয়তো এরকম, আপনাদের অনেকেরই সিভিল ইঞ্জিনিয়ারিং প্রস্তুতিটা ভালো, এবং আপনি চাইবেন যে আপনার 80 মার্কে যে সিভিল ইঞ্জিনিয়ারিং শুরুতে আনসার করে ফেলতে, মাথার যখন ঠান্ডা থাকে। তো তাদের জন্য আসলে হচ্ছে এই টাইমলাইনটা উল্টা হবে। তো আমি আজকে আমার এই সেশনের মধ্যে টাইমলাইনটা রেখেছি এই ক্রমে, যে প্রথমে বাংলা, দেন ইংরেজি, দেন সাধারণ জ্ঞান, দেন সিভিল ইঞ্জিনিয়ারিং। এবার আসি টাইম মেনটেনেন্সের ব্যাপারে। আমাদের যে দুইটা মডেল টেস্ট আপনাদের আমি নিয়েছি, একটা টেকনিক্যালের জন্য, একটা নন টেকনিক্যালের জন্য। তো নন টেকনিক্যাল এক্সামের পরে কিন্তু অনেকেই গ্রুপে বলেছেন যে ভাইয়া, আমি তো হচ্ছে রচনা ছাড়াই আমার সময়টা শেষ হয়ে যাচ্ছে, যতটুকু সময় দিয়েছিলাম অ্যালোকেটেড নন টেকনিক্যাল পার্টের জন্য, বাকি জিনিসটা আমি আনসার করতে পারছি না। সো এটা যেন না হয়, আপনারা কত পৃষ্ঠা লিখবেন সেটা আসলে প্রশ্ন না, আপনি কতক্ষণ লিখবেন সেটা হচ্ছে প্রশ্ন। তো 1 মার্কের জন্য 200, পরীক্ষাটা তো 200 মার্কের, তো সময় হচ্ছে 240 মিনিট, তাহলে 1 মার্কের জন্য পাওয়া যায় 1.2 মিনিট। ওকে, 1 দশমিক, সেই অনুযায়ী কিন্তু আপনি সাজাবেন। এই অনুযায়ী যদি আপনি যান, তাহলে 4 ঘন্টা শেষ হতে হতে আপনার এক্সামটাও শেষ হয়ে যাবে, আপনার সব আইটেম আপনি আনসার করতে পারবেন। 200 মার্কের পরীক্ষায় আপনি যদি 10 মার্কও ছেড়ে আসেন, তাহলে কিন্তু আপনি পিছিয়ে পড়লেন। সেজন্য চাই একদম ঘড়ি ধরে ধরে হচ্ছে লেখার প্র্যাকটিস, যেটা আপনারা আমাদের দুইটা যে বড় বড় মডেল টেস্ট আছে, আমি আশা করব যে আমাদের যারা যুক্ত আছেন আমাদের সাথে, 350-এরও বেশি ভাই, আপনারাই তো আসলে মেইন পরীক্ষাটা অবতীর্ণ হবেন। এবং যারা আমাদের সাথে যুক্ত হওয়ার আগ্রহ পোষণ করেন, তো তারাও যদি যুক্ত হয়ে কিন্তু একটা বিগেস্ট, আমি মনে করি যে 16 এলজিডি রিটেনের জন্য যে 1600 স্টুডেন্ট উত্তীর্ণ হয়েছে, তাদের মধ্যে সবচেয়ে বড় বাঞ্চটা আসলে আমাদের সাথে যুক্ত হয়েছেন ভাই বোনেরা। তো আপনারই আপনাদের মধ্যে কম্পিটিশন করে বুঝতে পারবেন যে আপনার অবস্থানটা কোথায়। সো আমি আশা করবো আপনারা ফাইনাল এক্সামগুলোর সাথে ভালো করে দিবেন, এবং যারা আগ্রহ পোষণ করছেন তারা আমাদের সাথে যুক্ত হবেন। তো 1 মার্কের জন্য 1.2 মিনিট, তাহলে 40 মার্কের জন্য আমার তো বাংলাতে 40, ইংরেজিতে 40, সাধারণ জ্ঞানে 40, এই প্রত্যেকটা 40 মার্কের চাঙ্কের জন্য আমার সময় থাকবে 48 মিনিট। 48 মিনিট মানে কি, প্রায় এক ঘন্টাও কিন্তু আসলে না। ওকে, 4টা সেগমেন্ট দেখা যাচ্ছে, কিন্তু এই যে সিভিল ইঞ্জিনিয়ারিং, এটাতে তো 80 মার্ক, 80 মার্কের জন্য আপনার কিন্তু আবার লাগবে 96 মিনিট। তো এই অর্ডারে যদি আপনি চান, তাহলে হচ্ছে 12টা থেকে 12টা 48 পর্যন্ত আপনি লিখবেন বাংলা, 12টা 48-এর মধ্যে আপনি ক্লোজ করে দিবেন। এবং তার মধ্যে কিন্তু আমি রচনাটাও ধরছি। আপনার অনেকেই আসলে হয়তো চিন্তা করবেন যে আমি রচনা আর এসে শেষের জন্য রেখে দিব। এটা আমি সাজেস্ট করব না, কারণ দেখা যাবে কি আপনার অনেক আইটেম আনসার করতে করতে রচনা এসের জন্য দেখবেন, অনেকে যদি এটা করেন, ফাইনালি আপনার কাছে হয়তো 10 থেকে 20 মিনিট আছে সবকিছু শেষ করতে করতে। তখন বা রচনায় 15 মার্ক, এসেতে 15 মার্ক, 30 মার্কের আনসার হয়তো দেখা যাবে আপনার 10 থেকে 15 মিনিটে করে আসতে হচ্ছে, যেটা কিনা একদমই সাজেস্টেড না। তার চেয়ে বরং আপনি রচনার ঝামেলাটা শুরুতেই সেরে নেন, ইংলিশে এসের ঝামেলাটা শুরুতেই সেরে নেন। এই যে 12টা থেকে 12টা 48, এটা হচ্ছে বাংলা আনসার করবেন। 12টা 49 থেকে 1টা 36-এর মধ্যে ইংরেজি ক্লোজ করে দিবেন। তারপর আসে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানে কিন্তু আবার 3টা সাবজেক্ট, মাথায় রাখিয়েন। আপনি যদি এগুলা এর মধ্যে ক্লোজ না করেন, 3টা সাবজেক্ট এমন হতে পারে আপনাকে দিয়ে পিএসসি 15টা প্রশ্ন লেখাতে পারে। এমনও হতে পারে যে 15টা কোয়েশ্চেন লিখতে হবে। বাংলাদেশ অ্যাফেয়ার্সে 3 মার্কের 5টা কোয়েশ্চেন, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে 3 মার্কের 5টা কোয়েশ্চেন, দেন আবার বিজ্ঞানেও 2 মার্কের 5টা কোয়েশ্চেন। তো 15টা কোয়েশ্চেন ফেস করা, আপনি শুরু করবেন, কন্টেন্ট লিখবেন, শেষ করবেন। সো এইগুলো আসলে করতে করতে কিন্তু অনেক সময় চলে যায়। তো আমি আপনাদের জিকে খাতাটা হচ্ছে কয়েকটা খাতা আমি দেখেছি, তো কয়েকটা খাতাতে যেটা আমার মনে হয়েছে যে আপনার কিছু ভাইয়েরা 3 মার্কের জন্য অনেক এলাবোরেট হয়ে যাচ্ছেন। ভাই, দরকার নাই। 3 মার্কের একটা জিনিসের জন্য মেইন জিনিসটা লিখে আপনি ছেড়ে দিবেন। কারণ দেখেন, টাইম ক্লক ইজ টিকিং,
একটা 37 থেকে দুইটা 24-এর মধ্যে অবশ্যই অবশ্যই আপনাকে সাধারণ জ্ঞান ক্লোজ করতে হবে, নইলে আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং এ যে 80 মার্ক, হিউজ মোস্ট অ্যামাউন্ট অফ মার্ক যে সিভিল ইঞ্জিনিয়ারিং এ, সেটা আপনি আনসার করবেন কখন? আপনার ওইখানে ম্যাথ থাকবে, থিওরি থাকবে, ম্যাথ করতে গিয়ে আপনি স্ট্রাকচার আটকে যেতে পারেন, একটু সময় দরকার। তো ওইখানে যদি আপনি এখানে 96 কেন, পারলে 100 মিনিট রেখে দেন, ওইখানে তাড়াতাড়ি ক্লোজ করেন। নন টেকনিক্যালি আপনি যদি একটু গ্রিডি হন ভাই, একদম সিভিল ইঞ্জিনিয়ারিং এ কিন্তু আনসার করতে পারবেন না শেষে গিয়ে। সো এই টাইমলাইনটা যদি আপনি মেনটেন করেন, সেটা আপনি আপনার প্রেফারেন্স অনুযায়ী কিন্তু এগুলো অর্ডারটা চেঞ্জ করতে পারবেন। আপনি হয়তো ইংরেজি শুরুতে আনসার করতে চান, লাইক আমার কাছে মনে হয় যে আমি ইংরেজিতে একটু ভালো, আমি সবসময় এরকম এক্সামে ইংরেজি দিয়ে আনসার শুরু করতাম, বাংলাটা হয়তো সেকেন্ডে লিখতাম, দেন সাধারণ জ্ঞান, সিভিল ইঞ্জিনিয়ারিং। এই অনুযায়ী আপনি হচ্ছে, আপনি এটা যদি ফলো করেন, আমি করে দিলাম, এটা ফলো করলে তো ভালো, নইলে আপনি আপনার যে অর্ডার অনুযায়ী কিন্তু সুইচ করে নেবেন, জাস্ট টাইম লাইন, সাবজেক্টটা চেঞ্জ হবে, আর হচ্ছে অ্যালোকেটেড টাইমটা একটু চেঞ্জ হবে। এক্সাম হলে যাওয়ার সময় আপনার যেন এইটা দেখেই আপনি ঢুকবেন যে কয়টা থেকে কয়টা পর্যন্ত, এক্সামটা শুরু হলেই খাতার মধ্যে পিছনের পৃষ্ঠায় পেন্সিল দিয়ে হচ্ছে এটা লিখে ফেলবেন যে এটা হচ্ছে আপনার টার্গেট, ওকে? নইলে কিন্তু আপনি এক্সাম হলে মাথা ঠিক থাকে না। শুরুতেই খাতাটা যখন দিবে, পিছনে এই টাইমলাইন আপনি লিখে ফেলবেন যে আপনি কোন সাবজেক্টের জন্য কতটুকু। সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সাজেশন আমি বলবো, যে আপনি এক্সামের শুরুতে পেন্সিল দিয়ে খাতার পিছনে পেন্সিল দিয়ে টাইমলাইন লিখে ফেলা, তাইলে আপনার গোলটা ফিক্স থাকলো। কেউ কেউ হয়তো আপনার টাইমলাইন ফলো করতে একটু পিছিয়ে পড়ে যাবে, যেমন 12:48 হয়তো 12:50 55 লাগলো। সো আপনার তখন কিন্তু মাথায় থাকবে যে আমি কিন্তু 1:36-এর মধ্যে শেষ করতে হবে, ইংরেজি তখন হচ্ছে 7 মিনিট একটু কম লিখতে হবে। কিছু করার নাই, কোথাও যদি আপনি বেশি নেন, অন্য জায়গায় কম পড়ে যাবে। সো যেহেতু মার্কের পরিমাণ সমান, তাইলে প্রত্যেকটা অংশই ভালো, সমান সমান অংশ মার্ক অ্যালোকেট করেন। ওকে, আচ্ছা, ক্যালকুলেটরের আলোচনা আমি আসলে আসবো। এগুলো হচ্ছে আপনাদের সবার শেষে আমরা কোয়েশ্চেন আনসার পার্ট রাখবো। কোয়েশ্চেন আনসার পার্টে হচ্ছে আপনারা ভাইয়েরা কোয়েশ্চেন করতে পারবেন, আপনাদের সবগুলো কোয়েরির আনসার দিব। এই সেশনের উদ্দেশ্যে আসলে আপনাদের কোয়েরিগুলো শোনা এবং আনসার দেওয়া। ওকে, শুরুতে হচ্ছে আমরা একটু আলোচনা একটু করে নিই।